যে ব্যক্তি আমি আল্লাহ, যে ব্যক্তি আমি রবের দিকে আহ্বান করে ডাকে আর বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে নেক কাজ করে, নেক কাজ কোনো একটা নেক কাজ ছেড়ে দেয় না। দুনিয়ার মধ্যে যত নেক কাজ আছে সমস্ত নেক কাজ করে, গুনাহের কাজগুলো ছেড়ে দেয়। একটা মুস্তাহাব পর্যন্ত ছাড়ে না, ফরজ পর্যন্ত, ফরজ যত ফরজিয়াত যত বিধান আছে সমস্ত বিধান পালন করে। যিনি দাঈ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আহ্বান করে ডাকে, ওই ব্যক্তি নিজের নেক কাজ করে এবং অন্যকে নেক কাজ করার জন্য আহ্বান করে ডাকে। আর ওই ব্যক্তি বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই দাঈ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে আহ্বান করে, ওই ব্যক্তি বলে আমি নিজে সাধারণ একটা মুসলমান। মুসলমান হওয়ার পরে গর্বিত অহংকার প্রকাশ করে না। আজকে আমাদের দেশে অহংকার আছে, তাকাব্বুরি আছে, আমাদের দিলের ভিতরে তাকাব্বুরি অহংকারী লৌকিকতা আমাদের দিলের ভিতরে। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার দিলের ভিতরে যাররা পরিমাণ অনুপরিমাণ অহংকার আছে, তাকাব্বুরি আছে। যাররা কাকে বলে? কিবির, যার ভিতরে আছে অহংকার আছে। যাররা হলো শীত মৌসুমে ওই যে ছিদ্র আছে, শীত মৌসুমে বেড়ার ফাঁক দিয়া, টিনের ছিদ্র দিয়া আমাদের ভিতরে যখন ওই যে আলো প্রবেশ করে ঘরের ভিতরে, ওই আলোর ভিতরে ওই ফুকাজের মধ্যে দেখবেন কি জানি ছোট ছোট অণু পরিমাণ উড়ে, এটাকে বলা হয় অণু বা জাররা। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তির দিলের ভিতরে জাররা পরিমাণ অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করবে না। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ কামরুজ্জামান মণ্ডল MBA সাহেব, ওনার বহর নিয়ে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা বলি মারহাবা, সকলে বলি মারহাবা। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে যাররা পরিমাণ যদি কারো দিলের ভিতরে অহংকার থাকে, এই অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। পয়গম্বর বলেন তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠকে, আগুনে যদি শুকনা কাঠ দেওয়া হয়, শুকনা লাকড়ি যদি আগুনের মধ্যে ফেলা হয়, আগুনের মধ্যে যদি শুকনা লাকড়ি দেওয়া হয়, কম জ্বলবে না বেশি জ্বলবে? আগুন নিভে যাবে না জ্বলতে থাকবে? শুকনা লাকড়ি পাইলে আগুন যেরকমভাবে খুশি হয়, যার দিলের ভিতরে অহংকার থাকবে ওই অহংকারী দিলের মধ্যে শয়তান খুশি হয়। এই জন্য যার দিলের ভিতরে অহংকার আছে, তাকাব্বুরি আছে, এই অহংকারী দিলকে আল্লাহ পছন্দ করে না। কোনো মানুষ যদি অহংকার নিয়ে কোনো কাজ করে, এই অহংকারীর যত নেক কাজ আছে সমস্ত নেক কাজ এই অহংকারের কারণে, হাসাদের কারণে সব নেক কাজ ধ্বংস করে ফেলায়। যেমন আগুনে শুকনা কাঠ পুড়িয়া শেষ করে ফেলায়, ছাই বানায়া ফেলায়, ঠিক তদরূপভাবে যে ব্যক্তি অহংকার করবে, এই অহংকারীকে, অহংকারীর দিলের মধ্যে বা অহংকারীর যদি কোনো নেক কাজ থাকে, সমস্ত নেক কাজ ওই অহংকারের কারণে সব কিছু শেষ করে ফেলাবে। এজন্য আমাদের অহংকার করার কোনো সুযোগ নাই, অহংকার করা যাবে না। আর এই অহংকারের সবচেয়ে বড় যে বিষয়টা হলো, অহংকারের সবচেয়ে বড় বিষয় হলো
আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে অবজ্ঞা করা, অমান্য করা। যেমন আজান দিছে, আজান দেওয়ার পরে যদি কেউ মসজিদে না যায়, সে কি করছে? আল্লাহর সাথে অহংকারী করছে, তাকাব্বুরি করছে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহকে বড় মনে করে নাই, অথচ আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ বড়। তার মানে আল্লাহু আকবার বলার পরে যে মানুষগুলো দুনিয়ার কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে, কৃষক কৃষি কাজের মধ্যে, ক্ষেতের মধ্যে, চাকরিজীবী তার চাকরির মধ্যে, ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, শিক্ষক তার শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠানে, যে জায়গায় থাকবে আল্লাহু আকবার বলার পরে যদি ওই মানুষটা নামাজের দিকে না আসে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে অহংকার দেখায়। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তি আল্লাহর সাথে অহংকার করে, তাকাব্বুরি করে। আরেকজন অহংকারীকে দেখে চেনা যায় আমাদের ভিতরে। সেই অহংকারী হলো আমাদের ভিতরে যারা টাকনু গিরান নিচে পায়জামা বা লুঙ্গি পরিধান করে। অহংকারীকে চেনার জন্য সবচেয়ে সুন্দর একটা সিস্টেম, মাধ্যম হলো যার লুঙ্গি বা পায়জামা টাকনু গিরান নিচে, টাকনু আছে না আমাদের টাকনু, যার লুঙ্গিটা, যার পায়জামাটা টাকনু গিরার নিচে থাকবে, ওই ব্যক্তি দাম্ভিক, ওই ব্যক্তি অহংকারী। ওই ব্যক্তি কি? অহংকারী। এজন্য সাবধান, টাকনু গিরার নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকা যাবে না। আর টাকনু গিরার নিচে যদি পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, তাহা দুজকে যাইবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন টাকনুর নিচে যেই অংশ বা পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, তাহা দুজকে যাইবে, তাহা দুজকে যাইবে। তাহলে এখন দেখেন আমাদের দেশে, আমাদের সমাজে আমরা যারা লুঙ্গি পরিধান করি, যারা পায়জামা প্যান্ট পরিধান করি, অধিকাংশ মানুষের প্যান্ট, অধিকাংশ মানুষের লুঙ্গি পায়জামা টাকনু গিরার নিচে আছে না নাই? টাকনু গিরার নিচে যদি পায়জামা বা লুঙ্গি থাকে, তাহা যদি দুজকে যায়, তাহলে শুধু ওই টাকনুর নিচের অংশই যাবে না, সারাটা দেহ নিয়ে যাবে। আর ওই মানুষ বেঈমান হয়ে ইন্তেকাল করবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আমার আল্লাহ বলেন তোমরা কিভাবে আমার নাফরমানি করো, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়ার ভিতরে আমার হুকুম যাওয়ার পরে, আমার বিধান যাওয়ার পরে তোমরা আমাকে কেমনে অবজ্ঞা করো, অমান্য করো, আমার নাফরমানি কেমনে তোমরা করো। ওয়া কুনতুম আমওয়াতা। আমার আল্লাহ তাআলা বলেন তোমরা তো মৃত ছিলে, মৃত। আপনি আমি একটু চিন্তা ফিকির করে দেখি, আপনার আমার বয়স যদি 50-60 বছর হয়, 50-60 বছর আগে আপনি আমি এই দুনিয়ার জিন্দেগিতে ছিলাম না। আমার আল্লাহ তাআলা সূরা দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, 29 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ তাআলা বলেন তোমরা ভেবে দেখো, চিন্তা ফিকির করে দেখো, হাল কি? আল্লাহ প্রশ্ন করেছেন এমন একটা সময় তোমাদের ভিতরে অতিবাহিত হয়েছে, এমন একটা সময় তোমাদের ভিতরে গিয়েছে যে সময় তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না, তোমার নাম দাম ছিল না, তোমার পাওয়ার ছিল না, ক্ষমতা কোনো কিছুই ছিল না। তুমি একটা বার চিন্তা ফিকির করে দেখো, এমন একটা সময় তোমার অতিবাহিত হয়েছে। আপনি আমি চিন্তা ফিকির করে দেখি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আপনার আমার মায়ের পেটের ভিতরে রুহু জগতের মধ্যে অর্থাৎ আলমে বাতনের ভিতরে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখছিলেন। এর আগে আমার আল্লাহ তাআলা আল্লাহর আরশে এমন একটা জগৎ আছে, যে জগৎটার নাম হলো রুহু জগৎ। ওই রুহু জগতের মধ্যে আপনি আমি ছিলাম। আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা
বান্দারে তুমি যে তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, তোমার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় দুইটা জিন্দেগি তুমি অতিবাহিত করেছ। একটা জিন্দেগি হলো তুমি মৃত জিন্দেগিতে অতিবাহিত করেছ, আর একটা জিন্দেগি হলো জীবিত। আপনি আমি আপনার আমার মায়ের পেটের মধ্যে আপনি আমি যখন ছিলাম ওই সময়ও আপনার আমার জীবন জিন্দেগি গেছে দুইটা, ওই 10 মাস 10 দিনের ভিতরে। একটা হলো মৃত জিন্দেগি, আর একটা হলো জীবিত জিন্দেগি। কারণ বাচ্চা পেটের ভিতরে আসার সাথে সাথেই তো আর জীবিত হয় না। মোটামুটি 2, 4, 5 মাস যাওয়ার পরে পেটের ভিতরে বাচ্চা যখন নাড়াচাড়া শুরু করে তখন বোঝা যায় আমার পেটে যে বাচ্চা আছে, মা বোনেরা বলতে পারে আমার বাচ্চাটা জীবিত। আল্লাহ বলেন, বান্দা তোমার এই যে দেহ হিউম্যান বডি, এই স্ট্রাকচারটা আমি বানিয়েছি দুনিয়াতে, আর তোমার রূহ তোমার ইঞ্জিন বানিয়েছি আমি আল্লাহ আরশে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে। আল্লাহ মানুষ করতে বানাইছেন। চিন্তা ফিকির করে দেখছেন একদিন যে আল্লাহ আপনাকে আমাকে কোত্থেকে বানাইছেন? আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে মাটির সারাংশ থেকে বানিয়েছি, মাটির থেকে বানিয়েছি। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই মাটির খাল, মাটির চামড়া থেকে আল্লাহ তাআলা সরাসরি বানাইছেন। কিন্তু আপনাকে আমাকে এই মাটির চামড়া থেকে, খাল থেকে সরাসরি বানাই নাই, আল্লাহ তাআলা মাটির সারাংশ থেকে বানিয়েছেন। তার মানে এই মাটির মধ্যে আম গাছ হয়েছে, এই মাটির মধ্যে কাঁঠাল গাছ হয়েছে, এই মাটির মধ্যে চাল, গম, যব, বিভিন্ন শস্যাদি হয়েছে। এই মাটির মধ্যে আল্লাহ তাআলা গরু, ছাগল, যেগুলো জিনিস আমাদের জন্য খাবার হালাল করেছেন, ওই হালাল জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পয়দা করেছেন। কেমনে? ওই হালাল খাদ্যগুলো, আম গাছের আম খাইছেন, কাঁঠাল গাছের কাঁঠাল খাইছেন আপনার আমার আব্বা আম্মা। তারপরে ওই যে জব গাছের জব, ফল ফলাদি, বৃক্ষ থেকে, বিভিন্ন গাছগাছালি থেকে যে সকল ফল ফুট হয়েছে, ওইগুলো থেকে আল্লাহ তাআলা আপনার আমার আব্বা আম্মার পুষ্টির জন্য ওই সকল ফল ফুটগুলোকে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আর ওই ফল ফুটগুলো আপনার আমার আব্বা আম্মা খেয়েছেন। আপনি আমি ছিলাম গরুর গোশতের ভিতরে, ডালের ভিতরে, চালের ভিতরে, আপনি আমি ছিলাম মুরগির ডিমের মধ্যে, মুরগির ভিতরে। ওইগুলো সমস্ত কিছু বক্ষণ করার পরে আপনার আমার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জৈবিক চাহিদা দিয়েছেন। আর ওই জৈবিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা বিবাহের একটা সিস্টেম চালু করেছেন। এই বিবাহের সিস্টেমের মাধ্যমে, জৈবিক চাহিদা পূরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা 1 ফোঁটা নুতফা, ওই নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। 1 ফোঁটা নুতফা, নাপাক পানি, আল্লাহ তাআলা 70 ফোঁটা, 70 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা নাপাক পানি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন জুড়ে। 70 থেকে 70 ফোঁটা নাপাক পানি, অর্থাৎ রক্ত থেকে আল্লাহ তাআলা 1 ফোঁটা মাত্র মনি, যে মজ্জা যেটাকে বলা হয়, নুতফা বলা হয় আল্লাহ কোরআনের ভাষায়, এই নুতফা আবিষ্কার করেছেন। আর আল্লাহ তাআলা যখন আপনার আমার আব্বা আম্মাকে জৈবিক চাহিদা পূরণ করার জন্য যেরকম সিস্টেম দিয়েছেন, ওই সময় যখন জৈবিক চাহিদা পূরণ করে, তখন আপনার আমার আব্বা আম্মার দেহ থেকে, অর্থাৎ আব্বার দেহ থেকে ওইরকম যে মণিগুলো আছে, নুতফা থেকে যে অর্থাৎ কীটগুলো বের হয়, যেখান থেকে বাচ্চা তৈরি হয়, বাচ্চা আল্লাহ তাআলা বানায়, এরকম আল্লাহ তাআলা আপনার আমার আব্বা আম্মার মাথার থেকে, অর্থাৎ আমাদের যে চাহিদাটা পূরণ করার পরে যে নাপাক পানিটা বের হয়, এটা কোত্থেকে বের হয় কেউ বলতে পারবে না। সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানী বলেন এটা মাথার থেকে আবিষ্কার হয়ে তারপরে এরকমভাবে পৃষ্ঠদেশ থেকে পিঠ দিয়া, অর্থাৎ মেরুদণ্ড দিয়া, তারপরে আমাদের যে অর্থাৎ পুরুষাঙ্গ আছে এটা দিয়া, তারপরে আমাদের মায়ের বক্ষপিঞ্জরের ভিতরে যায়। আল্লাহ কোরআনের মধ্যে সূরা তারিকের মধ্যে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন। আর ওই চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছেন, সায়েন্স যারা নিয়ে গবেষণা করে, প্রাণী বিজ্ঞানী নিয়ে যারা গবেষণা করে, ওরকম সায়েন্সিয়ান যারা আছে, তারা বলতেছেন যে একবার যখন মানুষ জৈবিক চাহিদা পূরণ করে, এরকম 400 কোটির চাইতেও বেশি
অর্থাৎ সন্তান প্রজনন ক্ষমতা দেওয়ার অর্থাৎ শক্তি আল্লাহ তাআলা একজন পুরুষকে দিয়েছেন। আর ওই মণিগুলো অর্থাৎ ওই কীটগুলো, ওই শুক্রাণু বিন্দুগুলো একটার পরে একটা দৌড় শুরু করে দেয়, কার আগে কে যাবে। ওই মাথার থেকে যখন বের হয় মায়ের বক্ষপিঞ্জরে যখন যায়, বাতনুনের মধ্যে, পেটের মধ্যে যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। করারিম মাকিন হলো আল্লাহ তাআলা নুতফাকে নিরাপদ আদার স্থলের মধ্যে নেন, এমন একটা জায়গায় নেন যেই জায়গার মধ্যে মা অসুস্থ কিন্তু পেটের মধ্যে বাচ্চা অসুস্থ হয় না। সুবহানাল্লাহ বলেন। মা অ্যাক্সিডেন্টে অনেক কিছু হয়ে যায় কিন্তু বাচ্চার অ্যাক্সিডেন্ট হয় না, বাচ্চার পেটের ভিতরে কোনো ক্ষতি হয় না। এমন একটা জায়গায় যেটাকে করারিম মাকিন কোরআনের ভাষায় বলেছেন, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা যেটাকে নিরাপদ আদারস্থল বলা হয়, এমন জায়গার ভিতরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রাখছেন। আর ওই জায়গার ভিতরে হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুবিন্দু, কার আগে কে দৌড়ায়া ওই করারিম মাকিনের ভিতরে প্রবেশ করবে, সবার আগে কে যাইতে পারে, এর ভিতরে মাথা থেকে আস্তে আস্তে করারিম মাকিন পর্যন্ত যাইতে যাইতে সমস্ত ওই কীট পতঙ্গ অর্থাৎ শুক্রাণুবিন্দুগুলোর মরণ হয়ে যায়, রাস্তার মধ্যে মরণ হয়ে যায়, মরতে 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 শেষ পর্যন্ত যখন করারিম মাকিন পর্যন্ত মাত্র একটা বা যমজ সন্তান যখন হয়ে যায় দুইটা, যখন তিনটা সন্তান হয়ে যায় তিনটা, যখন চারটা সন্তান হয়ে যায় চারটা, যখন সাতটা সন্তান হয় তখন ওই করারিম মাকিনের ভিতরে সাতটা শুক্রাণুবিন্দু প্রবেশ করে, যার কারণে সাতটা সন্তান জন্মগ্রহণ করে। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার মা বাবা জৈবিক চাহিদা পূরণ করেছেন, তুমি একটা বার চিন্তা ফিকির করো, কেমনে অহংকার করো, কেমনে তাকাব্বুরি দেখাও, কেমনে বেড়াগিরি করো, কেমনে লৌকিকতা করো। তোমার মায়ের পেটে আসার আগে তোমার তো কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, তুমি তো খাইরুল বাশার কেউ চিনতও না। তুমি চিন্তা ফিকির করে দেখো, আমি পরিচয়ের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার পিছনের দিকে লক্ষ্য করো, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন, ফালয়ানজুর, তুমি তাকাও, তুমি লক্ষ্য করো, ইনসান হে মানুষ, মিম্মা খুলিক, তোমার সৃষ্টির সূচনা লগ্নের দিকে আমি আল্লাহ তোমারে কেমনে বানাইছি, কেমনে আবিষ্কার করছি। তাহলে সৃষ্টির সূচনা লগ্ন হলো আপনার আমার নাপাক পানি, কথা ঠিক কিনা? সৃষ্টির সূচনা লগ্ন আপনার আমার কি? নাপাক পানি। যেই পানির কথা মানুষ শুনলে লজ্জা লাগে, অনেকে লজ্জাবোধ করতেছেন, হুজুর এই কথা কেমনে বলতেছে, লজ্জা লাগে। দেহ থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, যেই জায়গায় লাগে, যেই স্থানে পড়ে ওই জায়গাটাই নাপাক হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। এরকম নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। আর আপনি আমি কেমনে গর্ব করি, কেমনে অহংকার করি, কেমনে তাকাব্বুরি করি, কেমনে বেড়াগিরি দেখাই, কথা ঠিক কিনা জোরে বলেন? অহংকার দেখানোর সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমার সৃষ্টির সূচনা লগ্নের দিকে তুমি চিন্তা করে দেখো, তুমি তাকাও। যদি তুমি তাকাইতে পারো তাহলে তোমার ভিতরে, দিলের ভিতরে অহংকার আসবে না। এখন আসেন, এই যে আমাদের যে রক্ত থেকে নুতফা হইছেন, একটু রক্তের বর্ণনা দিই। আমাদের ভিতরে খাদ্য আছে, খাদ্য হালাল না হারাম? হালালও আছে, হারামও আছে। মুসলমানও হালালও খায়, হারামও খায়, খায় না? খায় না? খাদ্য হালালও খায়, হারামও খায়। এখন আসেন, এই রক্ত থেকে যদি নুতফা হয়, নুতফা থেকে যদি মানুষ হয়, তাহলে রক্ত থেকে যদি, রক্তই তো সর্বপ্রথম সূচনা। আল্লাহ সূরা আলাক, আলাকুন শব্দ তো রক্তপিণ্ড। আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলতেছেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে, রক্তপিণ্ড থেকে ইনসান মানে মানুষ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আমি রক্ত থেকে মানুষ সৃষ্টি করছি, মানুষ আবিষ্কার করছি। আর এই রক্তটা তৈরি হয় খাদ্য থেকে, এই রক্তটা তৈরি হয় খাদ্যের পুষ্টি জাতীয় যত খাবার আছে, ওই খাবার থেকে ওই রক্ত তৈরি হয়। আর ওই রক্ত যদি আপনার নাপাক থাকে, ওই নাপাক রক্ত থেকে যদি আপনার সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান কি পবিত্র না নাপাক? এখন আসেন সহজে বুঝাই। বর্তমান চিকিৎসা বিজ্ঞানী যারা আছে তারা বলে, আপনার আমার শরীরের মধ্যে যে রক্তটা আছে, ব্লাড আছে, এই ব্লাড, আজকে যে রক্তটা তৈরি হবে নতুন করে, আজকে যে রক্তকণিকাটা তৈরি হবে, এই রক্তকণিকা, এই ব্লাডটা আপনার আমার শরীরে 4 মাস থাকবে। কয় মাস? 4 মাস থাকবে। এই 4 মাসের ভিতরে এই রক্ত আর পরিবর্তন হবে না। 4 মাস পরে যায় আবার নতুন করে রক্ত ফিল্টারিং আল্লাহ তাআলা এই দেহের ভিতরে, শরীরের মধ্যে করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা 4 মাস পরে পরে আপনার আমার শরীরের দেহের রক্তগুলো ফিল্টারিং করে। সুবহানাল্লাহ বলেন।
আর এই রক্ত যদি 4 মাসের ভিতরে যদি আমি হারাম খাই, আর হারাম খায়া যদি আমি আমার সন্তানকে জন্ম দিই, তাহলে ওই সন্তান হারাম না হালাল? ওই সন্তান হারাম না হালাল? তাহলে হারাম সন্তান কোনোদিন নেক কাজ করবে? উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আরেকজনকে কষ্ট দিবে, দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমাদের খাদ্য হালাল হওয়া দরকার আছে না নাই? আমাদের খাবার হালাল হওয়া দরকার আছে না নাই? তাহলে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি চিন্তা ফিকির করে দেখো, আমি তো তোমার এমনি বানাইছি না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গবেষণা করে দেখো, চিন্তা ফিকির করে দেখো, আমি তোমাকে এমনি এমনি বানাই নাই, আবাস হিসেবে বানাই নাই, খামাখা বানাই নাই। বান্দারে আজকে যে মাহফিল দিয়েছেন, মাহফিল দেওয়ার একটা উদ্দেশ্য আছে, অতিথিরা আসার উদ্দেশ্য আছে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কামরুজ্জামান ভাই আসার একটা উদ্দেশ্য আছে, মুমিন ভাই আসার উদ্দেশ্য আছে, আমার হুজুর আসার উদ্দেশ্য আছে, আপনারা এখানে আসছেন উদ্দেশ্য আছে, মাহফিল দেওয়ার একটা উদ্দেশ্য আছে। এরকমভাবে আমার মালিক, আপনার আমার রব আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি যে তোমাকে বানাইছি, আমি যে মানুষ বানাইলাম, আমি মানুষ বানানোর পিছনে, মানুষকে বানানোর পিছনেও আমার উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হলো রে বান্দা, আমার ইবাদত, আমার দাসত্ব, গোলামি করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানানোর উদ্দেশ্য আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন বানাইছি, মানুষ এবং জিন বানাইছি। আমার বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করা। একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন খাজা শরীফ জামদুনি রহমতুল্লাহ আলাইহি। সবাই কথাটা একটু খেয়াল করে শুনেন। আল্লাহর ওলির নাম হলো খাজা শরীফ জামদুনি রহমতুল্লাহ আলাইহি। উনি একটানা রোজা রাখতেন, 3 দিন পরে ইফতার করতেন। কয়দিন পরে? হালকা একটু খানা খাইতেন, একটু পেট ভর্তি। তাও খানা কি খাইতেন? উনি যে খানাগুলো রান্না করতেন, এই খানাগুলো উনি লবণ দিয়ে রান্না করতেন না, নুন দিতেন না। শাকসবজি যাও খাইতেন লবণ ছাড়া। লবণ ছাড়া কতক্ষণ আর খাওয়া যাবে? কারণ চিন্তা হলো, যদি আমি লবণ দিয়া খানা খাই, তাহলে আমার মুখে জিহ্বার মধ্যে স্বাদ লাগবে, মজা লাগবে, তাহলে পেট ভরে খাওয়ান লাগবো। পেট ভরে খাইলে আমি আল্লাহরে ভুলে যাবো। এই জন্য উনি জঙ্গলে বাস করতেন। 40 বছর ছিলেন একাধারে জঙ্গলে, আর 40 বছর পাওয়া যায় সর্বনিম্ন উনি রোজা রাখতেন, প্রতিদিনই রোজা রাখতেন। এরকম 40 বছর জঙ্গলে ছিলেন। উনি একদিন কোরআনে কারিমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উনি যখন এই আয়াতটা তেলাওয়াত করে, তার মানে এই আয়াতের অর্থ তো উনি জানে, আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আল্লাহর ইবাদত করার জন্য, আর আমি কি করি, এই আমি কইয়া চিন্তা করে উনি স্টুক করছেন আর কি, অর্থাৎ উনি সেন্স হারায়া ফেলাইছেন, তার মানে হাফ ফিল করছেন। তার মানে চিন্তা করছেন যে আল্লাহ ইবাদত করার জন্য আমারে বানাইছে, আর আমি কি করি। আর এই আল্লাহর ওলি এত ইবাদত করতেছে, তারপরে ওনার ভিতরে এত চিন্তা, আর আপনি আমি কি পরিমাণ ইবাদত করতেছি চিন্তা করে দেখেন। আল্লাহর ওলি এত ইবাদত করার পরেও চিন্তা করতেছে যে আমি কি করি। আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, আর আমি কি করি। এখন আমাদের একটু টেনশন করা দরকার আছে না নাই? চিন্তা করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমনে আমার নাফরমানি করো, কেমনে তুমি আমাকে অস্বীকার করো, কেমনে আমার সাথে তোমরা শিরকি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে হায়াত দিছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হায়াত আপনাকে আমাকে যে বর্তমান জীবন জিন্দিগি, এই লাইফটা যে দিয়েছেন, এই জীবন জিন্দিগি হায়াত কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি মরণ। তারপরে আল্লাহ বলেন ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি জীবন। তাহলে আল্লাহ মরণের সংবাদ আগে দিচ্ছেন। বান্দা তুমি যদি হায়াত পাও, অবশ্যই তোমাকে মরণ গ্রাস করবে, মৃত্যুবরণ তুমি করবেই। ফাআহইয়া, আল্লাহ বলতেছেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করতে চান, আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে পরীক্ষা নেবেন। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এই দুনিয়া হলো আখিরাতের পরীক্ষার হল। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে পরীক্ষা দিয়ে তারপরে যাওয়া লাগবে। পরীক্ষার প্রশ্ন কিন্তু আউট। আল্লাহ যে পরীক্ষা নেবেন এই পরীক্ষার প্রশ্ন আল্লাহ আউট করে দিয়েছেন। 1 নাম্বার মার রব্বুকা, তোমার রবকে। পরীক্ষার প্রশ্ন আউট না না গোপন করে রাখছেন আল্লাহ? আউট করে দিছে না? 1 নাম্বার কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। এই রবের আলোচনা করলে তো অনেক সময় লাগবে। 2 নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দিনুকা, তোমার দিন কি, তুমি কোন ধর্মের উপরে ছিলা, তুমি কি মুসলমান না সেকুলার না কমিউনিজম না কাফের মুশরিক বেঈমান ছিলা, তোমার ধর্ম, তোমার জীবন ব্যবস্থা কি, তোমার জীবন জিন্দেগি, তোমার লাইফটা কোন কাজে অতিবাহিত করেছো, কি দিয়া তোমার লাইফ অর্থাৎ চালিয়েছো, তোমার জীবন ব্যবস্থাটা কি ছিল। এখন আসেন, আজকে আমরা যখন আমাদের দেশে যখন কোনো মানুষ ইন্তেকাল করে মরে যাওয়ার পরে কবরে যখন রাখে, কবরে রাখার সময় একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কয় না? এই দোয়াটা কয় না? না যদি পারে তে কয় এবড়া দোয়া পারস না, তে কবরে নামছস কে লিগা? কয় না? হুজুররা নামতো, আর হুজুর করে কয় হুজুর কয়ে দেন। হুজুর এনো কয়ে দেওয়ার কি দরকার আছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার অর্থ হলো বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, মিল্লাত মানে দল, মিল্লাত অর্থ কি? দল। তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে আল্লাহর নামে রসুলের দলে রসুলের জামিনে আর কি এই কবরের মধ্যে রেখে গেলাম। অথচ দুনিয়ার জিন্দেগিতে রসুলের সুন্নত পালন করে নাই। তাহলে রসুলের দল করছে, মিল্লাত মানে দল। তাহলে যে যার দল করে তার সাপোর্টই তো করে। যে যার দল করব, আমি যদি আমার কামরুল ভাইয়ের দল করি আমি তো ভাইয়েরই সাপোর্ট গায়াম, হ্যাঁ। আর আমি যদি নবীর সুন্নত পালন করি, আমি যদি আমার নবীকে ভালোবাসি, ইশকে মাওলা কহি কুমাজ লাইলা বুয়াদ, ইশকে মাওলা বেহতরাজ লাইলা বুয়াদ। কেউ যদি তার রবকে আল্লাহকে ভালোবাসে সে তো সদা সর্বদা আল্লাহরই কথা বলবে। আর যে রসুলকে ভালোবাসবে তার কবরে এই দোয়া পড়া মাটি দিলেও আল্লাহর রসুল তার জন্য সুপারিশ করবে, এই দোয়া না পড়া মাটি দিলেও আল্লাহর রসুল তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বুঝেন, আল্লাহ বলতেছেন বান্দা তোমরা তো দুনিয়ার ভিতরে এক সময় ছিলে না, মিনহা খালাকনাকুম, এই যে মাটির মধ্যে আজকে রেখা যাচ্ছ, কবরের মধ্যে যায় বলো মিনহা খালাকনাকুম। এই দোয়াটা ওই জায়গায় কাজে লাগাও। কেন? তুমি একটু শিক্ষা নাও, তুমি তো বুঝতেছো যে মিনহা খালাকনাকুম, আল্লাহ মাটির থেকে আপনাকে আমাকে বানিয়েছেন। অফিহা নুইদুকুম, আবার মাটির ভিতরে প্রবেশ করাইতেছেন। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আল্লাহ তাআলা এই মাটির থেকে আপনাকে আমাকে বানাইবেন। এখন অনেকে মনে করতে পারেন সনাতন ধর্মের যারা আছে তাদের শ্মশানে নিয়ে তাদেরকে পুরা ফেলায়। তারা মনে করে পুরার পরে শালিগুলো নদীতে নতবা আকাশে ভাসায় দিবে, উড়াইয়া দিবে, আর আল্লাহ তারে পাবে না, খুঁজাও পাবে না। হয়তোবা তারা স্বর্গে যাবে নতবা নর্গে যাবে। স্বর্গ বা নর্গ তার মানে আমরা জান্নাত বা জাহান্নাম বলি। স্বর্গ হলো জান্নাত, নর্গ হলো জাহান্নাম আর কি। এরকম বলতেছে তারাও বিশ্বাস করে। আমরা আল্লাহর 99টা নাম বিশ্বাস করি, আর সনাতন ধর্মের যারা আছে ভগবানের 199 নাম বিশ্বাস করে। আমি ওই দিক দিয়ে অনেক সময় বুঝাইতে হয়তো মানুষকে, এই জন্য একটু ওই সাইডেও একটু পড়াশোনা করা লাগে। তো যাই হোক, এই যে সনাতন ধর্মের লোক যারা আছে তারা পুরা মনে করতেছে ছাই বানায় ফেলাইছে আর আল্লাহ ধরতে পারবে না। এখন একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, সহজে বুঝবেন। এই চেয়ার তো জীবনের প্রথম কেউ বানায় নাই, এই চেয়ার তো এখন বর্তমান বানাইছে। এই বর্তমানের আগে কি এই চেয়ার ছিল? তাহলে নিশ্চয়ই এই চেয়ার যে কোনো একজন কাঠমিস্ত্রি, ফার্নিচারের মিস্ত্রি অবশ্যই বানাইছেন। আর যিনি প্রথম বানাইছেন ওনার কোনো ক্যাটালগ ছিল না, ওনার ব্রেনে যা ধরছে তাই বানাইছেন, যেরকম বানাইছেন। এখন এই সুন্দর করে এই চেয়ার, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, তারপরে খাট, শোকেস, এগুলো এখন বর্তমান ক্যাটালগ পাওয়া যায়। তাহলে এখন তো যিনি নতুন আবিষ্কার করেছেন, প্রথম বানাইছেন, প্রথম বানাই তো উনি ক্যাটালগ সিস্টেম করছেন। কিন্তু যিনি প্রথম বানাইছেন উনি তো প্রথমেই ক্যাটালগ বানাইছে না, ক্যাটালগ দেখে তো উনি তৈরি করেন নাই। উনি নিজস্ব গতিতে, নিজস্ব থিসিসে, নিজস্ব চিন্তা চেতনায় নতুন করে এই অর্থাৎ নতুনভাবে নব্য আবিষ্কার এই চেয়ারটা আবিষ্কার করেছেন নতুন করে। তাহলে উনি যদি একজন সাধারণ মানুষ হয়ে যদি নতুন করে এত সুন্দর ডিজাইনের একটা চেয়ার বানাইতে পারে, খাট বানাইতে পারে, আলমারি বানাইতে পারে, ডাইনিং টেবিল বানাইতে পারে, ড্রেসিং টেবিল বানাইতে পারে,
তাহলে যেই মালিক তোমাকে আমাকে বানাইছেন ওই মালিক কি তোমাকে আমাকে আবার বানাইতে পারবে না? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে একজন ফার্নিচার মিস্ত্রি যদি ক্যাটালগ না দেখে চেয়ার বানাইতে পারে, জিনিস বানাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা তো প্রথমবার আপনাকে আমাকে ক্যাটালগ বিহীনই বানাইছেন, তাহলে আল্লাহর কি আবার নতুন করে বানাইতে দ্বিতীয়বার কষ্ট হবে? কারণ প্রথমবার তো আল্লাহ বানাইছেনি, প্রথমবার তো বানাই ফেলাইছে। আপনার আমার চেহারা ডকডাক নমুনা কীরকম সব তো এই যে অডিও ভিডিও হইলে যেরকমভাবে সেভ থাকে, আল্লাহও তো আল্লাহর ক্যাটালগে আপনাকে আমাকে সেভ করে রাখছেন। তাহলে ওটা ধরবে না? ধরবে না। এই জন্য পায়ে ধরে বলি, আল্লাহ বলেন বান্দারে ফাহিয়াকুম, আমি তোমারে হায়াত দিছি। এই হায়াতের কসম আল্লাহ খাইছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন যুগের কসম। আসরন শব্দ হলো যুগ, আবার আসর শব্দ, আসরন শব্দ হলো আসরের নামাজের কসম। কথা অনেক লম্বা হয়ে যেতেছে, আমার অতিথিরা চলে আসছেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তাহলে আল্লাহ বলেন ওয়াল আসর। এখন আসেন, আসরন শব্দের তো সময় বা কাল বা যুগ। তাহলে আমরা 12 বছরে এক যুগ মনে করি। 12 বছরে কয় যুগ? এক যুগ। তাহলে এক যুগের কথাই মনে করি, গেল এটা। দ্বিতীয়বার আসি, আসরন শব্দের অর্থ হলো আসরের নামাজের কসমও হতে পারে। মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। তাহলে আসরের নামাজ হতো যে কোনো একটা সময়ের মধ্যেই হয়, হয় না? হয় না? আসরের নামাজের সময় মানুষ অনেক গাফুলিতির মধ্যে থাকে, এই জন্য আল্লাহ আসরের নামাজের কসমটা খাইছেন। এখন এই আসরের নামাজের কসমটা কি লিখে খাইছেন? আসরন শব্দের অর্থ সময় বা যুগ বা কাল। এখন এই কালকেই তো হায়াত বা লাইফ বলা হয়, জীবন বা জিন্দিগি বলা হয়। আল্লাহ বলেন বান্দারে আমি যে তোমাকে হায়াত দিছি, লাইফ দিছি, জীবন জিন্দিগি দিছি, আমি কেন দিলাম? আমার ইবাদত করার জন্য। একজন দুনিয়ার ভিতরে তাফসিরে কাবীরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি এই সূরা আসরের ব্যাখ্যা করেছেন। উনি একদিন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে যায়া দেখে একজন বরফ বিক্রেতা চিল্লাইতেছে বাজারে, এই তোমরা আমারে বাঁচাও, তোমরা আমারে বাঁচাও। তার মানে সময় যত যাইতেছে আমার মূল দম তত শেষ হয়ে যাইতেছে। তার মানে বরফ যত সময় যায় তত গলে যায়, সময় যত যায় তত গলে। বাতাস যদি লাগে আরও বেশি গলে, পানি যদি লাগে তাহলে আরও বেশি গলে। তাহলে বরফটা তো সে কিনে আনছিল বেচা লাভ করে তার সংসারের উন্নতি করার জন্যে, কিন্তু সময় যত যাইতেছে তত আরও গইলা শেষ হয়ে যেতেছে। সময় যত যাইতেছে তার আফসুস আক্ষেপ তত বাড়তেছে, আর চিল্লাচিল্লি তত বাড়তেছে। আর ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এই ইমাম সাহেব পিছনে বসে রয়েছে, বসে বসে তার কর্মকাণ্ড যেগুলো এগুলো দেখতেছেন, আর সে খালি চিল্লাইতেছে, হায় রে সময় যত যাইতেছে আমার মূল দম তত খুঁড়াইয়া যাইতেছে, শেষ হয়ে যাইতেছে, পানি হয়ে যাইতেছে। এখন ফখরুদ্দিন রাজি বলেন, এই বরফ বিক্রেতা, তোমার কাছ থেকে আমি সূরা আসরের ব্যাখ্যা শিখলাম। সুবহানাল্লাহ বলেন। বরফ বিক্রেতার কাছ থেকে এত বড় ইমাম কি শিখছে? সূরা আসরের ব্যাখ্যা শিখছেন। তার মানে মানুষের জীবনটাও একটা বরফের মতো, বরফ গলিত চাকার মতো। তার মানে চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আপনাকে আমাকে 60 বছর জীবন দিয়ে থাকে, তাহলে এই 60 বছরের মধ্যে আপনি বলদিঘাট যান, আপনি কাউরাইদে যান, আপনি আমেরিকা যান, চীন যান, কানাডায় যান, যত জায়গায় যান, 60 বছর জিন্দিগি থেকে যতটা কদম সামনের দিকে যাইতেছেন ততটা কদম কি কবরের দিকে যায় না? তাহলে শেষ হইতেছে না? হইতেছে না? বয়া আইকে हफ्ता दे उम्रते वो हफ्ता दे रफ बयाई के उम्रते वो हफ्ता दे रफ मगर कुफ्ता बुदी के बर्बाद रफ मगर कुफ्ता बुदी की बर्बाद रफ। অর্থাৎ তোমার 60-70 বছরের জিন্দিগি যে আছে এটা দিন দিন তোমার শেষ হয়ে যাইতেছে। এমন একটা দিন চলে আসবে, ওই দিন তোমাকে খাপ করে আজরাইল ধরবে, ধইরা তোমাকে ধরাশায়ী করে ফেলাবে, তোমাকে মাইরা ফেলাবে। সেই দিন বেশি আর সামনে বেশি দূর নাই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মরণের সাথে তোমাদের অবশ্যই অবশ্যই মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অর্থাৎ তুমি যেখানেই যায় পালাও না কেন, সুদূর দুর্গের ভিতরেও যদি তুমি পলায়ন করো, তোমার মরণ তোমাকে ধরবেই। কারণ ফাআহইয়াকুম, আমি তোমাকে হায়াত দিছি, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমরা আবার মৃত্যুবরণ করবে। আমাদের মরণ সামনে আছে না নাই? আরো জোরে বলেন।
कैसे कैसे ताजदारू बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई দুনিয়ার ভিতরে কত রাজা বাদশা ছিল কত তম্বি তরুণী রূপের বাহার যাদের ছিল দুনিয়ার মধ্যে এরকম রানী বিলকিস দুনিয়ার মধ্যে আসিল না ছিল না রানী বিলকিস ছিল আজকে আছে নাই এরকম ভাবে রাজা বাদশা ফেরাউন হামান সাদ্দাত এরকম বড় বড় রাজা বাদশাও দুনিয়ার ভিতরে ছিল কিন্তু কেউ নাই তাহলে আপনি আমিও থাকবো না চিন্তা করে দেখেন আপনার আমার বড় বাপ ছিল দাদা ছিল বাপ ছিল অনেকের বাবাও চলে গেছে মা চলে গেছে সবাই চলে গেছে আপনি আমি এক সময় চিন্তা করে দেখেন যুবক ছিলাম ছোট ছোট বাচ্চা ছিলাম এখন যৌবনের মধ্যে আসি এমন একটা সময় চলে আসবে কেমন আর্টিসিয়ান কেমন কারিগর কি রং দিয়া এই দাড়িগুলো সাদা করে দেয় চুলগুলো সাদা করে দেয় চিন্তা করে দেখেন একই পাতিলে খানা খান একই পাতিলের মধ্যে ভাত খান যেই পাতিলের খানা খায়া আপনার জিরো অর্থাৎ আজকে মাত্র বাচ্চা হয়েছে ধরেন 1-2 বছর বাচ্চারা ভাত খাইতে পারে ওই বাচ্চা দিন দিন যুবক হয় আর আপনি ওই পাতিলের এই খানা খাইতেছেন আর ওই পাতিলের খানা খায় আপনি দিন দিন বৃদ্ধ এবং বৃদ্ধা হইতেছেন কে করায় কে করায় চিন্তা করে দেখেন একটু চিন্তা করে কাজ করেন মরা লাগবে এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ বুদ্ধিমান চালাক ওই ব্যক্তি যে মরণের পরের চিন্তা আগে করছে আমরা তো বুদ্ধিমান তারে কই যে বালাওয়াজ করতারে খায়রুল হুজুর অনেক বালাওয়াজ করে হুজুরের বালা বুদ্ধি আছে জ্ঞান আছে অনেক লেখাপড়া করছে তো এই জন্য বালা বুদ্ধি যে ভালো ডিগ্রিদারি অর্জন করে আমরা তারে বুদ্ধিমান বলি যে ইঞ্জিনিয়ার হয় তাকে আমরা বুদ্ধিমান বলি যে ডক্টর হয় তারে আমরা বুদ্ধিমান বলি যে এই দুনিয়ার নেতা হয় তারে আমরা বুদ্ধিমান বলি চালাক বলি কিন্তু আল্লাহ রাসূল তাকে চালাক বলেন নাই আল্লাহ রাসূল চালাকের বুদ্ধিমানের সার্টিফিকেট তাকে দিয়েছে যে মরণের পরের চিন্তা দুনিয়াতে আগে করে মরণের পরের চিন্তা দুনিয়াতে আগে করে তাহলে আমাদের মরণের পরের চিন্তা দুনিয়াতে আগে করা দরকার আছে না নাই এই আগে করতেছি দেখেই তো এই যে মসজিদ বানাইতেছি মসজিদ বানাইলেই হবে না মসজিদের সাথে সম্পর্ক রাখা লাগবে রাসূল হাদিসের মধ্যে বলেন ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ তোমরা যখন কোনো মানুষকে মসজিদের দিকে বেশি বেশি যাইতে দেখবা মসজিদের সাথে সম্পর্ক রাখতে দেখবা তখন ওই মানুষটাকে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য দাও সুবহানাল্লাহ বলেন মসজিদের সাথে যার সম্পর্ক আছে মসজিদের সাথে যার যোগ সূত্র আছে মসজিদ থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তাটা যার পরিষ্কার আছে ওই মানুষটা কি আছে ঈমানদার ওই মানুষটা কি ঈমানদার খালি মসজিদ বানাইলাম চিন্তা ফিকির করে দেখেন দিন যত যাইতেছে আমাদের রাগ গুসা তত বাড়তেছে না দিন যত যাইতেছে মসজিদ তত পাকা পুক্তা হইতেছে টাইস করা মোজাইক করা 201 গম্বুজ মসজিদও বাংলাদেশে হয় অথচ 201 গম্বুজ মসজিদের 100 আব্দুরাফি পুরাতন আরেক মসজিদ আমি নিজে দেখে আসছি আমার একটা হাইসিয়ত হলো আমি কারো শোনা কথা আমি বলি না আমি নিজে রায়তু বিআইনাইয়া স্বচক্ষে দেখা আমার নিজে পড়া নিজের মোতালা করা যে সকল বিষয় আছে এগুলো আমি চেষ্টা করি তাহলে 201 গম্বুজ মসজিদ কি জন্য বানান লাগবো 100 আব্দুরাফি তাদেরই মসজিদ আছে পুরাতন একটা মসজিদ তাদেরই যারা মসজিদ করছেন তাদেরই আছে এখন আপনারা অনেকে কথাটা নেগেটিভ নিতে পারেন মসজিদ যত হবে তত মুসল্লি বাড়বে কথা সত্য মসজিদ যত হবে মুসল্লি তত বাড়বে ঈমানদার তত বাড়বে কিন্তু আমরা সবাই একটু রাগ গুসা কমায়া ফেলাই সবাই যে যে সেক্টরের আছি আর যে যে এলাকার আছি একটু রাগ করে আমরা মসজিদ করি না যারা এই সমাজের আছেন তারা মনে করতে পারেন হুজুরে দাওয়াত দিছে আম করে বাঁশ দেওয়ার লাগে না বোঝানোর জন্য বলছি রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আলামত রাসূল কি বলতেছেন ঘন ঘন মসজিদ হবে এটা কিয়ামতের আলামত হবে আমি মসজিদকে ডরাই আমারা যদি কেউ তুমি মসজিদ করো আমি জীবনও রাজি না মাদ্রাসা এরকম হাজার করতে রাজি কিন্তু মসজিদ করতে আমি রাজি না মসজিদ যারা করে মসজিদের আশেপাশে যারা থাকে এদের উপরে আল্লাহর লানত আসে সব সময় এদের উপরে গজব হয় এদের বাড়িতে আগুন লাগে
এদের বাড়িতে আল্লাহর গজব আসে, এরা দিন দিন দরিদ্র হইতে থাকে, অভাবী হইতে থাকে, কারণ মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে। বিশ্বাস না করেন, যাদের বাড়ির পাশে মসজিদ আছে তদন্ত নিয়ে দেখেন, খোঁজখবর নিয়ে দেখেন কথাটা সত্য না মিথ্যা। এজন্য মসজিদওয়ালা বাড়ি যারা আছে তারা দিন দিন গরিব হয়, তারা উন্নত হইতে পারে না। তারাই উন্নত হয় যারা মসজিদের খোঁজ খবর সদা সর্বদা রাখে, মসজিদে যায় নামাজ আদায় করে, তারাই উন্নত হয়। এজন্য রসুলের সাহাবায়ে কেরাম একদিন যখন মসজিদ বানানোর বয়ান করতেছেন আল্লাহ রসুল, তখন সাহাবায়ে কেরাম মসজিদ আবাদের জন্য বলতেছেন, তাহলে আমরা আমাদের বাড়ির কাছে নিয়ে আসি, মসজিদের কাছে নিয়ে আসি। দেখেন তাদের ইমানের অবস্থা কী ছিল। মসজিদের খেদমত করার জন্য, নামাজ পড়ার জন্য তখন কি করছে, যে মসজিদটা কাছে নিয়ে আসার জন্য বলছেন, অর্থাৎ বাড়িটা কাছে নিয়ে আসার জন্য বলছেন। এখন রসুল বলতেছেন, তোমাদের যার যার বাড়ি যেখানে আছে ওইখান থেকে তোমরা আসবা, কারণ প্রতিটা কদমে কদমে নেকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়ি দূরে থাকলে ভালো না খারাপ? সব বেশি হয় না কম হয়? প্রত্যেকটা কদমে গুনাহ মাফ হয়, প্রত্যেকটা কদমে নেকি হয়। রসুল হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে ওযু বানায়া মসজিদের দিকে রওনা করলো, সে যেন ইহরাম বাইদা খানে কাবায় হজ করার জন্য রওনা করলো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানায়া ইবাদত করার জন্য আর যাওয়া লাগবে না, খালি বানাইলেই হবে। তাহলে মসজিদ বানানো আর হিন্দুগর মন্দির বানানো তো একই কথা, ঠিক কিনা জোরে বলেন? মসজিদেও মুসলমান যায় নামাজ পড়ে না, হিন্দুরা তো তারা ওইখানে যায় প্রাগটার মধ্যে, তাদের মন্দিরে যায় নামাজ পড়ে না, একই তো হয়ে গেল। তাহলে হেদের মন্দির আর মসজিদ তো এক। এখন আপনি কোন হুজুর কী তুলনা করলেন কের সাথে? কই আগরতলা আর কই উগারতলা? মসজিদের খোঁজ খবর নেওয়া লাগবে। রসুল হাদিসের মধ্যে বলছেন, ইমানদার তাকেই বলা হয় যে মসজিদের সাথে সম্পর্ক রাখে। আর আপনি মসজিদ করলেন যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি তো ইমানদার না। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তার অন্তর মসজিদের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। তার মানে আল্লাহ আছে বিশ্বাস করতেছে, আর আখিরাত ময়দানে মাহশরে দাঁড়াইতে হবে এটাকে বিশ্বাস করে, ওই ব্যক্তির অন্তর মসজিদের মধ্যে ঝুলন্ত অবস্থা থাকে। এই জন্য আমরা যারা মসজিদ বানাইতেছি, যারা মসজিদ বানাবো, মুসল্লি আছে, মসজিদ দরকার। ধরেন আজকে না হলেও 10 বছর পরেও তো হইতো, এটা আল্লাহর হুকুম ছাড়া কিন্তু হইতেছে না। এখন আসেন কিছু আলোচনা করি। এটা কিন্তু মসজিদটা আজকে না হোক 10 বছর, তার মানে ওই যে খানে কাবা বানানোর পরে যে কিছু কঙ্কর